রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে কিছু হাদিস দেখা যায়, যে হাদিসগুলোতে বোঝা যায় যে মানুষটি জান্নাতি। 1 নম্বর, মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহীদু লাহু ইনদাল্লাহি সিত্তু খিসালেন। এই যে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাবে। এখন কোনো মানুষ যদি শাহাদাতের অমীয় সুধা পান করে, তাহলে ধরে নিতে পারেন সে মানুষটা জান্নাতি। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে তাদেরকে হুকমান শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। ওমান মাতা ফিল মাহদুমি ফাহুয়া শাহিদুন। কেউ যদি ভূমিধসে মারা যায় তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি প্লেগে মারা যায় তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। কেউ যদি সন্তান জন্মদানের সময়, ডেলিভারির সময় মারা যায়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই ধরনের মৃত্যু, আগুনে, ওমান মাতা ফিল গারিকি ফাহুয়া শাহিদুন, কেউ পানিতে ডুবে মারা গিয়েছে, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এখন এই আলামতগুলো থেকে বোঝা যায় যে মানুষটা জান্নাতি, যদি এই তরিকায় কেউ মারা যায় বা এই পদ্ধতিতে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু গ্যারেন্টি তো আর কেউ দিতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। এরপর আল্লাহ নবী বলেছেন আরও কিছু আলামত। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি তার মুখমণ্ডল উজ্জ্বল থাকে, জানতে হবে লোকটা সুসংবাদ পেয়ে মারা গিয়েছেন এবং এই মানুষটা জান্নাতি। মৃত ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, কপাল, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি ইনশাআল্লাহ। মৃত লাশ রাখার পরে তার শরীর থেকে যদি সুগন্ধি বের হয়, কবর থেকে যদি সুগন্ধি বের হয়, জেনে নিতে পারেন বা ধরে নিতে পারেন লোকটা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মরার আগে অনেক মানুষ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, এরকম বলে মরে, ধরে নেবেন লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। এবং কোনো মানুষ যদি জুমার রাত্রে মারা যায় বা জুমার দিনে মারা যায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে, এই সময় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে জেনে নিতে হবে লোকটা জান্নাতি। এখন দেখেন, এই আলামত বা সিমটমগুলো অনুযায়ী বলা যেতে পারে যে লোকটা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি ইস্তেকামতের সাথে আপনি দিনের উপরে অবিচল থাকেন, এমত অবস্থায় যদি আপনি মারা যান, সাদা শুভ্র পোশাক পরিহিত ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসে, জান্নাতের নাজ নিয়ামত তার সামনে ধরে, এবং এই নাজ নিয়ামত ধরার পরে লোকটা সেদিকে তাকায় থাকে। মা যখন বাচ্চাকে স্তন পান করায়, ওই বাচ্চাটা যেমনইভাবে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে মা যদি বাচ্চার মুখ থেকে টেনে নেয়, যেমনইভাবে বাচ্চা বুঝতে পারে না, মুমিনের রূহটা কবজ হবে, মুমিন বুঝতে পারবে না, এত সহজ মৃত্যু হবে, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কখনো কখনো মৃত্যুর সময় আল্লাহ তাআলা কষ্ট দেন। কেন? আখেরাতের আযাব লাঘবের জন্য। এজন্য কারো মৃত্যু কষ্টের সাথে হয়েছে, ধরে নেবেন না সে লোকটা জাহান্নামী, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়ে আবার জান্নাতে দিবেন। আর মনে রাখবেন, যে ব্যক্তি একবার কালিমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জীবনে একবার যে কালিমা পড়েছে, আল্লাহ, আল্লাহ নবীকে, আখিরাতকে, কোরআনকে, ফেরেশতাকে বিশ্বাস করেছে, কোনো না কোনো দিন জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।